কোথা থেকে আসছেন? আমি ঈশ্বরদী। পরীক্ষা কেমন হলো সেটা বলুন। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আপু কোথা থেকে আসছেন? আমি বগুড়া থেকে আসছি। বগুড়া। এক্সাম কেমন দিলেন? মোটামুটি। কোথা থেকে আসছেন? আমি পাবনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমরা আজকে আসছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কাদিরাবাদ সেনানিবাস নাটোর ক্যাম্পাসে। আজকে বাওয়েটের আমার 2024 সেমিস্টারের ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ভর্তি পরীক্ষা চলছে, সকাল 10টায় শুরু হয়েছে এবং সকাল 11টায় শেষ হবে। আমরা আসি, আজকে আমরা সারাদিন স্টুডেন্টদের অপিনিয়ন নিব, কিছু টিচারদের এবং অভিভাবকদের অপিনিয়ন নিব, তারা আমাদের এই পরিবেশে, পরীক্ষার পরিবেশে সব কিছু মিলে সন্তুষ্ট কিনা। আসুন দেখি কথা বলে থাকি। আমি পাবনা। আপনার কি পরীক্ষা দিচ্ছেন? আমার মেয়ে বড়। আপনি তো বাংলাদেশে তো আরও ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তো এগুলো থেকে আপনি বাওয়েটকেই কেন পছন্দ করলেন আপনার সন্তানের পড়াশোনার জন্য? আমার যেহেতু মেয়ে, আমি এখানকার সুশৃঙ্খল পরিবেশ, এখানকার নিয়ম কানুন এবং মেয়েদের এখানে একটা শৃঙ্খলা, নিরাপত্তা, এই বিষয়ের দিক থেকে চিন্তা ভাবনা করে আমার মেয়েকে এখানে ভর্তি করা হয়েছিল। আপনি কোথা থেকে আসছেন? আপনার মেয়ে পরীক্ষা কোন ডিপার্টমেন্ট? আপনার বাংলাদেশে তো আরও অনেক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট আছে, পাবলিক আছে, তো আপনার মেয়ের এখানে পরীক্ষা মানে পড়াশোনার জন্য আপনি কেন বাওয়েটকেই পছন্দ করেন? বাউটটা আমার বাসা মানে পাবনা জায়গায় কাছাকাছি, তারপরে এখানে পরিবেশটা অনেক ভালো, নিরাপত্তার বিষয়টা অনেক ভালো, সব কিছুই অনেক ভালো। এই জন্য আমার এই ফ্যাসিলিটি সব সুবিধা ভালো লাগছে, এই জন্য সুযোগ সুবিধা ভালো লাগছে। আপনি আসছেন এখানে মানে কোনো সমস্যা নেই? না, ইনশাল্লাহ কোনো সমস্যা আমাদের বাওয়েটের যে অথরিটি আছে আর আপনাদের আপ্যায়নে কোনো সুবিধা না, অনেক ভালোভাবে আছে। মানে যে আপনি হলে রেখে আসছেন না নিজেই গেছেন? ও নিজে গেছে। মানে কোনো সমস্যা হয় না, মানে ওভারঅল। ভাই তোমার নাম কি? কোন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন? নন ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং ল ডিপার্টমেন্ট। এক্সাম কেমন দিল? মোটামুটি। কোশ্চেন সহজ ছিল? হ্যাঁ, স্ট্যান্ডার্ড মানে সবগুলো আগাইছো তো? কোনো সমস্যা নেই সবগুলো যায়। না, বাংলাদেশ তো আরও অনেক ইউনিভার্সিটি আছে, তো সব ইউনিভার্সিটি থেকে বাওয়েটকেই কেন চুজ করলে অ্যাপ্লাই করার জন্য? ড্রয়িং প্র্যাকটিসের জন্য ভালো, এই জন্য মানে সবাই তো আসছে এখানে, মানে আমাদের আর্মি ইউনিভার্সিটি আর্মিতে অনেক ভালো ফ্যাসিলিটি, এখানে যদি এইটা ভেবে আসছে, তো তুমি কীরকম কী করছি? এরকম ভেবে আসছে। এখানে ড্রয়িং প্র্যাকটিসে একটু জোরে ভাইয়া। সার্টিফিকেট ভিডিও অনেক, এই জন্য ক্যাম্পাস ঘোরা হচ্ছে? ক্যাম্পাস ঘোরাটা ঘুরে এখানে যাওয়া না, এদিকে পিছনে এখনও যাওয়া হয়। এদিকে আমার হচ্ছে ফ্রেন্ডশিপ ব্রিজ আছে, তারপরে ওইদিকে তোমার মাঠ আছে, ওইখানে আছে, ঘুরে আসতে পারি। আপু কোথা থেকে আসছে? আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে। কোন ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দিলা? আমি কোশ্চেন কেমন ছিল? পরীক্ষা ভালো হয়েছে? আর মানে হচ্ছে আমাদের ক্যাম্পাসটা কেমন লাগে? ঘোরা হয়েছে ক্যাম্পাস? না, সেই পরীক্ষা অনেক মানে একাই আসছে না কারোর সাথে? না, আমার আম্মু আর মামা কোথা থেকে আসছে? আমি ঈশ্বরদী। আপনার ছেলে পরীক্ষা দিচ্ছেন না? ছেলে। মানে আপনার বাংলাদেশে তো আরও অনেক ইউনিভার্সিটি আছে, মানে বাওয়েটকেই কেন পছন্দ করলেন আপনার ছেলের পরীক্ষা? আসলে বাউটকে আমি ছেলেটা সরকারিভাবে কোথাও হয়নি, আর যেখানে ওয়েটিংয়ে আছে সাবজেক্টও ভালোই আছে, ওর পড়ার ইচ্ছা একটু এখানে সিএসিতে। আর এক হচ্ছে বাড়ির আশেপাশে একটা ভালো প্রতিষ্ঠান নাম শুনছি, আমাদের ঈশ্বরদীর অনেকে পড়ছে, তাদের কাছ থেকে শুনছি। মেনলি আসলে এটা যেহেতু আর্মি পরিচালিত, বেসরকারি ইউনিভার্সিটিতে অনেক কিছু শোনা যায়, আর্মি পরিচালিত। হ্যাঁ, এখানে হয়তো সুন্দর পরিবেশ টরিবেশ এই সব মিলায় মোটামুটি খুব উদ্বুদ্ধ হয়েছে এই জন্য। এখানে আসছেন, আসার পর আমাদের বাওয়েট অথরিটি আপনাদের প্রতি যে একটা আপ্যায়ন, এই আপ্যায়নটা কেমন? না, সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, আমাদের প্রশ্নের জবাবগুলো সুন্দরভাবে, আমাদের যে জানার আগ্রহগুলো সেগুলো সুন্দরভাবে দিয়েছে। কোনো সমস্যা না, আপু তোমার পরীক্ষা কেমন হলো সেটা বলুন। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্টে পরীক্ষা আমি দিলাম? লতে পরীক্ষা দিয়েছি। লতে পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, চান্স তো ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা,
তো বাংলাদেশে তো পাবলিক ইউনিভার্সিটি অনেকগুলো আছে, তো তুমি বায়োইট কেন সিলেক্ট করলা সেটা একটু বলো। কারণ এখানকার আমার পরিবেশ পছন্দ, অনেক সুন্দর পরিবেশ, সেই জন্য আসলে এখানকার পড়াশোনার মানও অনেক ভালো, সেই জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভর্তি পরীক্ষা ছিল এবং উৎসব মুখর পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে অলরেডি। এবং আমাদের এই ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রক্টোরিয়াল দপ্তর থেকে আমরা ছাত্রছাত্রীদের জন্য দিক নির্দেশনামূলক সিট প্ল্যান থেকে শুরু করে সমস্ত সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়াও বিএনসিসি টিম ছিল এবং ভর্তি তথ্য কেন্দ্র নামে একটা আলাদা বুথ করা হয়েছিল, যাতে তাদের গার্ডিয়ানরা এসে এখানে সঠিক ইনফরমেশন পায়। এবং আমাদের যে ইনফরমেশনগুলো বেসিক্যালি স্টুডেন্টদের দরকার, সেগুলোর মধ্যে অন্যতম ছিল যে বিভাগ কর্তৃক যে খরচ, পাশাপাশি বিভাগ কর্তৃক বিভিন্ন যে ডিপার্টমেন্ট কর্তৃক যে আয়োজনগুলো করা হয় সেই বিষয়ে আমরা তাদেরকে অবগত করি এবং তারা এই বিষয়গুলো নিয়ে খুব সন্তুষ্ট প্রকাশ করে। জি, থ্যাংক ইউ। আজকে বায়োটে অ্যাডমিশন টেস্ট ছিল, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অ্যাডমিশন টেস্ট সম্পূর্ণ হয়েছে। আমাদের এখানে 8টি ডিপার্টমেন্ট আছে যেগুলোতে ভর্তি হয়েছিল: সিভিল, ট্রিপলি, সিএসসি, আইসি, মেকানিক্যাল, বিবিএ, ইংলিশ এবং এলএলবি। 8টি ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। স্টুডেন্টের সাথে কথা হয়েছে, আমি স্টুডেন্ট অ্যাডভাইজার হিসাবে কথা বলে জেনেছি কারো কারোর জন্য কোশ্চেন সহজ লেগেছে, কারো কারোর জন্য কোশ্চেন বেশ কঠিন ছিল। বাট আজকের আবহাওয়াটাও খুব ভালো ছিল, কারণ অন্যান্য দিন যেভাবে আবহাওয়াটা একটু হলেও তাপমাত্রা বাংলাদেশে বেড়েছে, সেই তুলনায় আজকের আবহাওয়াটা অত্যন্ত স্নিগ্ধ ছিল। সবাই শান্তিমতো পরীক্ষা দিয়েছে। খাবার, বসার পরিবেশ অত্যন্ত সুসম্পূর্ণভাবে অ্যাডমিশন দপ্তর পরিচালনা করেছে। এবং আমাদের রেজিস্ট্রার স্যার, ট্রেজারার স্যার এবং ভিসি স্যার বিভিন্ন, যেহেতু আজকে বাংলাদেশের 3টা কেন্দ্রে আমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে, ঢাকার এমআইএসটি, রাজশাহী রুয়েটে এবং এখানে আমাদের বায়োটে। তো ভিসি স্যার আজকে রুয়েটে গিয়েছে, এখানে ট্রেজারার স্যার এবং রেজিস্ট্রার স্যারের নেতৃত্বে সকল কিছু অত্যন্ত সুসম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কাজ হয়েছে, যার কারণে আমরা দেখতে পেয়েছি অ্যাডমিশন টেস্টটা অত্যন্ত সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। পরীক্ষার যে একটা ভীতি, সেটা আমাদের স্টুডেন্টরা ধীরে ধীরে কাটিয়ে উঠবে এখানে আসলে। আমরা এইভাবেই স্টুডেন্টদেরকে আমরা দেশ ও জাতির কল্যাণে মানুষ করে গড়ে তুলছি। সো আমি সবার জন্য দোয়া এবং ভালোবাসা রাখলাম। আশা করি আমাদের ঈদের পরে ক্লাস শুরু হবে জুন মাসের থেকে। সো আমাদের দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থেকো। আল্লাহ। সামার 2024 সেমিস্টারে বায়োটে ভর্তি পরীক্ষা জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সাথে তাদের গার্ডিয়ান এসেছিল, তারা খুবই ক্যাম্পাসের আয়োজন দেখে খুবই স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়েছে এবং আমাদের যারা ভর্তি পরীক্ষার কাজে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে আমি বলবো যারা ইনভিজিলেটর, তারপরে যারা প্রক্টর, এসডব্লিউ এবং সর্বশেষ আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, রেজিস্ট্রার স্যার, ট্রেজারার স্যার সহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা অন্যান্য স্টাফ অফিসার্স বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমি কনভেনার হিসেবে আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জ্ঞাপন করছি। বায়োটের ভর্তি পরীক্ষা আজকে 3টা সেন্টারে এক জায়গায় অনুষ্ঠিত হয়েছে। আমাদের মেইন ক্যাম্পাসে বাউট কাজিরাবাদে, আর দুটো হচ্ছে, একটা হলো রুয়েট ক্যাম্পাস, আর ঢাকার এমএসটি মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হচ্ছে একযোগে। আর এই উৎসমুখ পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষাতে যারা আসছে দূর দূরান্ত থেকে, তারা পরীক্ষা দিয়ে সুন্দর মতো সবাই যার যার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আর আমাদের এই পরীক্ষার ফলাফল আশা করতেছি আমরা আগামী রোববার নাগাদ অনলাইনে এবং একই সাথে আমাদের ওয়েবসাইটের পাশাপাশি আমাদের নোটিশ বোর্ডগুলোতে দেওয়া হবে এবং এদের আগেই ম্যাক্সিমাম আশা করি যে ভর্তি হয়ে যাবে। উৎসব কমিউনিটিকে ধন্যবাদ যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, যে স্টুডেন্টদের অপিনিয়ন নেওয়া, তারপর টিচারদের অপিনিয়ন নেওয়া, এই জন্য উৎসব কমিউনিটিকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আর শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সম্মিলিত প্রত্যয়।